হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমরা আজকে ডাব্লিউবিএসসিএস এর ইন্টারভিউয়ের জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, যেটা থেকে আমাদের বেসিক প্রিপারেশন নিয়ে পরীক্ষার ইন্টারভিউ প্যানেলে যাওয়া উচিত, সেটা হচ্ছে পঞ্চায়েতি রাজ সিস্টেম। আমরা পঞ্চায়েতি রাজ সিস্টেমের ওপর চেষ্টা করব 3টে ভিডিওর মাধ্যমে পুরো পঞ্চায়েতি রাজ সিস্টেমটাকে কভার আপ করার। ফার্স্ট, today's video is mainly focused on the topic that is on the গ্রাম পঞ্চায়েত লেভেল। অর্থাৎ আমরা জানি যে পঞ্চায়েত হচ্ছে আমাদের 3 টায়ার একটা গভর্নমেন্ট সিস্টেম, লোকাল গভর্নমেন্ট সিস্টেম, এবং দ্যাট ইজ ইন্ট্রোডিউস বাই দ্য 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, রাইট? এই 3 টায়ারের সব থেকে বটম লেভেল, সব থেকে নিম্ন স্তরে থাকে গ্রাম পঞ্চায়েত, এরপরে থাকে পঞ্চায়েত সমিতি অ্যাট দ্য ইন্টারমিডিয়েটারি স্টেজ, এবং অ্যাট দ্য টপ লেভেল অর্থাৎ একটা জেলা লেভেলে থাকে হচ্ছে জেলা পরিষদ। ঠিক, অর্থাৎ দিস ইজ ওয়ান জেলার মধ্যে থাকে পঞ্চায়েত সিস্টেমের রিপ্রেজেন্টেটিভ হিসেবে জেলা পরিষদ। আফটার দ্যাট আমরা যারা বিডিও হিসেবে ফাংশন করব, ডাব্লিউবিএসএস এক্সিকিউটিভ সার্ভিসে সিলেক্টেড হব, এবং বিডিও পোস্টে বিডিওর করসপন্ডিং যে ব্লক লেভেলগুলো থাকে তখন সেখানে থাকে পঞ্চায়েত সমিতি লেভেল, এবং তার নিচে আমাদের প্রত্যেকটা ব্লকের আন্ডারে 5 থেকে 6টা গ্রাম পঞ্চায়েত থাকে, যাকে আমরা কমন ভাষায় জিপি বলে আজকের ভিডিওতে উল্লেখ করব, কারণ জিপি মোর কমনলি ইউজ টার্ম। জিপি থাকে এক একটা ব্লকের আন্ডারে 5 থেকে 6টা জিপি থাকে। এই গ্রাম পঞ্চায়েত হচ্ছে বটম লেভেল। নাও আমরা যদি দেখি গ্রাম পঞ্চায়েত কিভাবে ফাংশন করে, অর্থাৎ আমরা কি দেখলাম, জেলার নিচে ব্লক। অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কিতে কি থাকে, জেলার নিচে এসডিও থাকে, এসডিও নিচে বিডিও থাকে, বাট দিস ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কি। বাট উই আর অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট দ্য পঞ্চায়েত হায়ারার্কি, যেখানে জেলার নিচে কিন্তু ব্লক লেভেলে থাকে পঞ্চায়েত সমিতি, এবং পঞ্চায়েত সমিতির নিচে থাকে গ্রাম পঞ্চায়েত। নাও গ্রাম পঞ্চায়েত কিন্তু একটা ব্লকের আন্ডারে, ব্লক এরিয়াটাকে অনেকগুলো গ্রামে ভাগ করা হয় বা ভিলেজে ভাগ করা হয়, পার ভিলেজ পিছু একটা করে গ্রাম পঞ্চায়েত থাকে, রাইট? নাও গ্রাম পঞ্চায়েতের পুরো কাজ, গ্রাম পঞ্চায়েত লেভেলে যে কোনো কার্যকলাপ বা অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনারি 5টা উপসমিতির মাধ্যমে হয়। এই উপসমিতিকে ইংলিশে বলা হয় স্ট্যান্ডিং কমিটি। এরপর এই যে উপসমিতি ফর্ম হয়, এটা অ্যাজ পার দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পঞ্চায়েতি অ্যাক্ট 1973 ওয়াইজ এই উপসমিতিগুলোকে তৈরি করা হয়েছে। নাও যে 5টা উপসমিতি, সবকটা উপসমিতির নাম মুখস্থ করবে। অনেক আগের ইন্টারভিউতে উপসমিতির নাম জানতে চাওয়া হয়েছে। ফার্স্ট উপসমিতি হচ্ছে অর্থ নিয়ন্ত্রণ ও যোজনা উপসমিতি, বাংলায় হচ্ছে অর্থ নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা উপসমিতি। 2 নম্বর উপসমিতি হচ্ছে স্বাস্থ্য ও পরিবেশ উপসমিতি। এই উপসমিতির পরে 3 নম্বর উপসমিতি হচ্ছে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া উপসমিতি, অর্থাৎ শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া, দ্যাট মিনস স্পোর্টস উপসমিতি। ঠিক, এর পরের যে উপসমিতি যেটা নিয়ে আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে 4 নম্বর উপসমিতি, সেটা হচ্ছে কৃষি, সেচ ও সংসাধন, অর্থাৎ সম্পদ, যে আমাদের রিসোর্সেস আছে একটা গ্রাম পঞ্চায়েত লেভেলে, সেই রিসোর্সেসকে ম্যানেজমেন্ট করার উপসমিতি হলো কৃষি, সেচ ও সংসাধন উপসমিতি। এবং লাস্ট উপসমিতি হলো সমাজ কল্যাণ, খাদি এবং গ্রামোদ্যোগ উপসমিতি, বাংলায় সমাজ কল্যাণ এবং খাদি এবং গ্রামোদ্যোগ উপসমিতি। এই যে 5টা উপসমিতি, এগুলোকে বলা হয় গ্রাম পঞ্চায়েত লেভেলের স্ট্যান্ডিং কমিটিস, এবং এই প্রত্যেকটা উপসমিতিতে কিছু ইলেক্টেড মেম্বার্স থাকে গ্রাম পঞ্চায়েত লেভেলে। আমরা যখন পঞ্চায়েতের ভোট দিই, এই যে আমাদের 2028-এর নেক্সট ইলেকশন আসবে, পঞ্চায়েত ইলেকশন আসবে, সেখানে আমরা যারা ভোটার্স তারা 3টে করে ভোট দিই, অর্থাৎ 3 টায়ার যে গভর্নমেন্ট সেট আপ, পঞ্চায়েত সেট আপ, সেখানে আমরা ভোট দিই। আমরা যেখানে গ্রাম পঞ্চায়েত লেভেলে ভোট দিই, সেখান থেকে আমরা ইলেক্টেড করি দ্য মেম্বার্স অফ দ্য গ্রাম পঞ্চায়েত। এই প্রত্যেকটা যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার্স থাকবে, তাদেরকে নিয়ে গ্রাম পঞ্চায়েতের এই উপসমিতির সদস্য নির্বাচিত হয়। নাও এই যে উপসমিতি, আমরা 5টা উপসমিতি পড়লাম, সেই উপসমিতির ক্ষেত্রে কি রোল আছে যেটা একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান পারফর্ম করে। ফার্স্ট অফ অল, প্রধান কি? প্রধান হচ্ছে কে একটা গ্রাম পঞ্চায়েতে যতগুলো সদস্য নির্বাচিত হলো, সাপোজ 5 persons আর ইলেক্টেড ফ্রম দ্য ভিলেজ টু দ্য গ্রাম পঞ্চায়েত, এবং 5 জনের থেকে একজনকে আমরা, সাপোজ হি ইজ দ্য পারসন যাকে আমরা প্রধান হিসেবে ইলেক্টেড করলাম। এবার আমরা প্রধান যিনি হবেন, প্রধান কিন্তু মেইনলি হবেন এক্স অফিসিও চেয়ারপারসন, অর্থাৎ প্রধান হবেন হেড কোন উপসমিতির, অর্থ নিয়ন্ত্রণ এবং
যোজনা উপসমিতি অর্থাৎ অর্থ রিলেটেড, ফাইন্যান্স রিলেটেড যে উপসমিতি আছে তার হেড হবেন অলওয়েজ অ্যান্ড অলওয়েজ প্রধান। নাও আদার যে উপসমিতিগুলো থাকবে, অর্থ বাদে বাকি যে উপসমিতিগুলো আছে, সেই উপসমিতিতে কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে বাকি যে পার্সনসরা ইলেক্টেড হয়েছে গ্রাম পঞ্চায়েত লেভেলে, তাদের কেউ না মানে এনি অফ দোজ পার্সনস যারা ইলেক্টেড হয়েছে তাদের থেকে কাউকে একজনকে চেয়ারপারসন হিসাবে বাকি 4টে উপসমিতিতে এক একটা পার্সনকে এক একটা উপসমিতির চার্জ দেওয়া হবে। বোঝাতে পারলাম? অর্থাৎ যদি ধরো 10 জন আমাদের মেম্বার আছে, 10 জনের মধ্যে 9 জন প্লাস একজন কি হবেন? প্রধান অলওয়েজ হবেন অর্থ ডিপার্টমেন্টের বা অর্থ উপসমিতির চেয়ারপারসন। আর বাকি যে 9 জন মেম্বার হলো তাদের মাধ্যমে ইলেক্টেড করা হবে বাকি 4 জন পার্সনকে, তারা অ্যালোট হবে কোন উপসমিতির হেড হবে। এরপরে আমরা যদি দেখি উপসমিতির মেম্বার সিলেকশন প্রসেস, প্রথমত আমরা কি দেখলাম যে হেড কে হবে এটা আমরা বুঝলাম। প্রধান হেড হবেন অর্থ উপসমিতির হেড, বাকি যারা মেম্বার থাকবেন তাদের মধ্যে থেকে নির্বাচিত হবেন বাকি 4টি উপসমিতির হেড। বাট এক একটা উপসমিতিতে আরো মেম্বার্স থাকবেন, তারা কিভাবে সিলেক্টেড হবেন দেখো। অল ইলেক্টেড মেম্বার্স অফ দ্য গ্রাম পঞ্চায়েত, একটা গ্রাম পঞ্চায়েতের যতগুলো নির্বাচিত প্রতিনিধি থাকবেন তারা সবাই কিন্তু একটা বা মোর দ্যান একটা অর্থাৎ 1 or more উপসমিতির মধ্যে এলিজিবল থাকবে টু বি দ্য মেম্বার। নাও এভরি মেম্বারকে গ্রাম পঞ্চায়েতে ধরো 10 জন মেম্বার আছে, এই 10 জন মেম্বারকে প্রত্যেককে কোনো অ্যাটলিস্ট একটা উপসমিতির সাথে ট্যাগড হতে হবে বা তাকে অ্যাটাচড করা হবে। নাও প্রধান এবং উপপ্রধান কিন্তু মাস্ট বি দ্য মেম্বার অফ অ্যাটলিস্ট 1 উপসমিতি। প্রধান তো বাই ভার্চু অর্থ উপসমিতির হেড, এবং উপপ্রধান যিনি থাকবেন তাকেও কিন্তু কোনো না কোনো একটা উপসমিতির মধ্যে মেম্বার হিসেবে ফাংশন করতে হবে। নাও এরপর আমরা যদি দেখি এক একটা উপসমিতিতে টোটাল কতগুলো করে মেম্বার থাকবে ডিপেন্ডিং আপন গ্রাম পঞ্চায়েতের সাইজ, গ্রাম পঞ্চায়েতে কতজন মেম্বার আছে সেই হিসাবে এক একটা উপসমিতিতে 3 থেকে 7 জন করে মেম্বার দেওয়া হবে। এবার উপসমিতির যে সাধারণ সভা হয় অর্থাৎ জেনারেল মিটিং হয়, সেটা কিন্তু প্রত্যেকটা উপসমিতির রেসপেক্টে যে গ্রাম পঞ্চায়েত লেভেলের যে সাধারণ সভা তারা নির্বাচিত করবে, তারা সিলেক্ট করবে যে নাম্বার অফ ইচ উপসমিতি, অর্থাৎ জেনারেল মিটিং অর দ্য সাধারণ সভা অফ দ্য জিপি সিলেক্টস দ্য, এটা মেম্বার হবে, ঠিক নাম্বার না, মেম্বার অফ দ্য উপসমিতি, অর্থাৎ কোন উপসমিতিতে কজন মেম্বার থাকবেন সেই নাম্বার, কে কোন উপসমিতির মেম্বার হিসাবে ফাংশন করবেন ফর দ্য নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার, সেটা কোন সভায় ডিসাইডেড হয়, সেটা সাধারণ সভা বা জেনারেল মিটিংয়ে ডিসাইডেড হয়। এরপর আমরা দেখলাম গ্রাম পঞ্চায়েত লেভেল নিয়ে আমরা কথা বলছি। গ্রাম পঞ্চায়েত লেভেলে পলিটিক্যাল সেট আপ চলার জন্য কে ফাংশনারি করে পলিটিক্যাল হেড হিসাবে? হি ইজ দ্য প্রধান। নাও প্রধান বাই ভার্চু দ্য চেয়ারপারসন অফ অর্থ নিয়ন্ত্রণ এবং যোজনা উপসমিতি, এটা দেখলাম। প্রধানের কাজ প্রত্যেকটা উপসমিতির যে মিটিং সেগুলোকে কোঅর্ডিনেট করা, প্রত্যেকটা উপসমিতির মধ্যে কাজকলাপের মধ্যে ইন্টার কোঅর্ডিনেশন করাও কিন্তু প্রধানের একটি কাজ। নাও প্রধান কিন্তু ধরো ব্লক লেভেলে কোনো একটা প্রোগ্রাম হলো, তার জন্য রেজলিউশন নেওয়া হলো, ব্লক লেভেলে একটা প্রোগ্রামকে ইমপ্লিমেন্টেশন করার জন্য সেই ইমপ্লিমেন্টেশন সাপোজ হবে গ্রাম পঞ্চায়েত লেভেলে। নাও গ্রাম পঞ্চায়েত লেভেলে গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বারকে ডেকে কাজ বুঝিয়ে দেয়া, কোনো একটা গ্রাম পঞ্চায়েতে ধরো একটা রাস্তা হবে সেই প্রপোজাল দেয়া, এবং রাস্তা ধরো 4টে রাস্তাকে বলা হলো ABCD, এই 4টে রাস্তাকে প্রপোজ রাখা হলো গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কাছে যে কোন রাস্তাটাকে ফাইনালি করা হবে সেই প্রপোজাল, এবং ধরো গ্রাম পঞ্চায়েতের সদস্যরা বললো যে আচ্ছা এ নম্বর রাস্তাটাকে এবারের ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা করে দেবো। সো ফাইনাল রেজলিউশন প্রত্যেকটা উপসমিতির সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের মিটিংয়ে ফাইনাল হয়, এবং সেগুলোকে প্লেস করেন, এই প্রপোজাল এবং রেজলিউশনকে প্লেস করেন আমাদের প্রধান। এর পরের জায়গাটা চলে এসো, তিনি কিন্তু উপসমিতিতে এক্সট্রা কোনো এমার্জেন্সি যদি কোনো মিটিং ডাকতে হয় পার্টিকুলার কোনো কারণের জন্য, সেটা প্রধান কল করেন, এবং ব্লক অ্যাডমিনিস্ট্রেশনকে টাইম টু টাইম প্রধান রিপোর্ট করেন, এবং হায়ার পঞ্চায়েত বডি অর্থাৎ জেলা পরিষদ লেভেলেও যদি কোনো নিড থাকে, কোনো কিছু নিয়ে ডেটা চাওয়া হয়, সেই ইনফরমেশনকেও প্রোভাইড করে গ্রাম পঞ্চায়েত লেভেলে প্রধান।
এরপর গ্রাম পঞ্চায়েতের উপসমিতি, আমরা 5টা উপসমিতি দেখলাম, তাদের মেন ফাংশন অর্থ এবং যোজনা। যদি উপসমিতি দেখি, অর্থ মানে কি? টাকা। টাকা মানে কি? একটা গ্রাম পঞ্চায়েত লেভেলে সারা বছর যে কাজ হবে তার অ্যানুয়াল বাজেট এই উপসমিতি তৈরি করে। সেই কাজের যে অডিট হয়, অডিট অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, সেটাও এই উপসমিতির দ্বারা পারফর্ম হয়। ফান্ড অ্যালোকেশন হয়, ব্লক লেভেল থেকে যে ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্কের জন্য ফান্ড হয় সেটা কোন কাজের জন্য ইউজ হবে সেই সমস্ত জায়গা, অর্থাৎ টাকা পয়সার সমস্ত ম্যানেজমেন্ট, গ্র্যান্ট যেগুলো আসে তার প্রপারলি ইউটিলাইজেশন কি হবে সেটার রেজলিউশন পাস করে এই অর্থ নিয়ন্ত্রণ এবং যোজনা উপসমিতি। নেক্সট হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট উপসমিতি, যেটা আমরা দেখলাম স্বাস্থ্য ও পরিবেশ, তার কাজ কি? ইমপ্লিমেন্টেশন অফ অল হেলথ স্কিম। আমাদের এক একটা গ্রাম পঞ্চায়েত লেভেলে হেলথের যে সর্বনিম্ন স্তরের যে হেলথ সেট আপ, সেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, সেগুলোকে সুপারভাইজ করা। গ্রামে যাতে ড্রিঙ্কিং ওয়াটারকে সেফলি পৌঁছে দেওয়া যায়, স্যানিটেশন মেনটেন হয়, সেটা এই উপসমিতির কাজ। এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশন করা, ট্রি প্ল্যান্টেশন করা এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট করা। অনেক সময় যে সমস্ত ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টার, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট, SWMP, এগুলোকে চালায় কিন্তু এই উপসমিতির দায়িত্ব হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া, অর্থাৎ কালচারাল দিক এবং স্পোর্টস, এই ধরনের জায়গাটাকে মেনটেন করে এই উপসমিতি। প্রাইমারি এবং অ্যাডাল্ট এডুকেশনকে প্রমোট করা, অর্গানাইজ করা স্পোর্টস, ইউথ প্রোগ্রাম, কালচারাল অ্যাক্টিভিটি, এছাড়া লাইব্রেরি এবং লিটারেসি ক্যাম্পেইনকে অর্গানাইজ করার দায়িত্ব এই উপসমিতির ওপর বর্তায়। 4 নম্বর হচ্ছে কৃষি, সেচ ও সংসাধন উপসমিতি। এটা ইমপ্লিমেন্ট করে বিভিন্ন এগ্রিকালচারাল যে গভর্নমেন্টের স্কিম আছে সেগুলোকে গ্রাসরুট লেভেলে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব এই উপসমিতির। এছাড়া এটা এনকারেজ করে মডার্ন ফার্মিং এবং ইরিগেশন ফ্যাসিলিটিকে, ম্যানেজ করে কমন রিসোর্স, যেমন একটা গ্রামে কোনো পুকুর থাকতে পারে, একটা গ্রামে কোনো ফাঁকা জলাজমি থাকতে পারে, সেগুলোকে ইউজ করে সেগুলোকে থেকে প্রফিট জেনারেট করা, রিসোর্স বা রেভিনিউ কালেকশন করা এবং পঞ্চায়েতের হাতে সেই টাকাকে ওন ফান্ডে তুলে দেওয়ার দায়িত্ব কিন্তু এই উপসমিতির আছে। এছাড়া প্রমোট করে অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ফিশারি। লাস্ট উপসমিতিকে আমরা দেখে নেব, সেটা হচ্ছে সমাজ কল্যাণ এবং খাদি গ্রামোদ্যোগ উপসমিতি। মেনলি আমাদের একটা গ্রাম লেভেলে যারা SC/ST কমিউনিটি, ওমেন কমিউনিটি এবং চিলড্রেন কমিউনিটি, তাদের ওয়েলফেয়ারের জন্য এই উপসমিতি রেসপন্সিবল। এছাড়া যত প্রভার্টি এলিভেশন স্কিম, সেলফ হেল্প গ্রুপকে প্রমোট করার স্কিম, সেগুলো এই উপসমিতির মাধ্যমে ইমপ্লিমেন্টেড হয়। এছাড়া কটেজ এবং স্মল ইন্ডাস্ট্রিকে প্রমোট করা, এনকারেজ করা এই উপসমিতির কাজ। চলে এসো গ্রাম পঞ্চায়েতের সাইজ। একটা গ্রাম অর্থাৎ একটা ব্লক, তোমরা ভিডিও রেসপেক্টে ভাবো, একটা ব্লকের রেসপেক্টে ধরো আমি 3টে বা 4টে জিপি আঁকলাম। এবার জিপি মানে কতটা এরিয়াকে নিয়ে এক একটা জিপি তৈরি হবে এটার একটা ভ্যালুয়েশন দেওয়া আছে বা এর একটা রাফ এস্টিমেশন করা হয়। মিনিমাম প্রতি 1000 জন পপুলেশনে মিনিমাম বলা হচ্ছে একটা করে জিপি, এবং একটা করে জিপিকে ম্যাক্সিমাম একটা পপুলেশন পর্যন্ত কটা হতে পারে? একটা জিপির ম্যাক্সিমাম পপুলেশন 5000। যদি কোনো এরিয়ায় হিলি এরিয়া থাকে, খুবই এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড অ্যান্ড ট্রাইবাল এরিয়া থাকে, সেক্ষেত্রে একটা গ্রাম পঞ্চায়েত প্রায় 750 জন মানুষকে নিয়ে একটা গ্রাম পঞ্চায়েত তৈরি করা যেতে পারে। আর যদি দেখা যায় একটা জিপি বা একটা ব্লক অত্যন্ত রুরাল ডেন্স পপুলেশন, আরবানাইজড শহর ঘেঁষা পপুলেশন, প্রচুর লোক সংখ্যা আছে সেই ব্লকে, সেক্ষেত্রে এক একটা জিপিকে ভাগ করার পেছনে 7000 জন পপুলেশনকে আমরা কনসিডার করতে পারি, বাট ইন দ্যাট কেস গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ইজ নিডেড। পরেরটা, এবার আমরা কি বুঝলাম? এতক্ষণ আমরা বুঝলাম একটা ব্লককে কিভাবে এক একটা জিপিতে ভাগ করা হয়। এবার আমরা বুঝবো যে যদি সাপোজ একটা পার্টিকুলার জিপির রেসপেক্টে কিভাবে কটা তার উপসমিতির মেম্বার হবে সেটা আমরা কিভাবে একটা জিপিতে কতগুলো পপুলেশন থাকবে তার উপর আমরা ভ্যারি করব সেই জিপিতে কতগুলো কনস্টিটিউয়েন্সি থাকবে, অর্থাৎ সেই জিপিতে কতজন মেম্বার ইলেক্টেড হয়ে আসবে। কোনো জিপিতে দেখা যায় 3 জন ইলেক্টেড মেম্বার, কোনো জিপিতে দেখা যায় 7 জন ইলেক্টেড মেম্বার, আবার কোনো জিপিতে দেখা যায় 10 জন ইলেক্টেড মেম্বার। অর্থাৎ জিপির সাইজ অনুযায়ী ইলেক্টেড মেম্বারের নাম্বার কিন্তু চেঞ্জ হয়। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের পপুলেশনের ওপর ডিপেন্ড করে একটা জিপির যে ইলেক্টেড মেম্বার সেটা 5 থেকে 23 অর্থাৎ 5 থেকে 23 পর্যন্ত ভ্যারি করতে পারে। যদি কোনো একটা জিপির পপুলেশন 1500-র মধ্যে হয় সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত লেভেলে
মেম্বার হবে 5 থেকে 7 জন। যদি 1500 থেকে 3000 পপুলেশন হয় তখন গ্রাম পঞ্চায়েত লেভেলে মেম্বার হবে 7 থেকে 13 জন। 3000 থেকে 5000 জন এই পপুলেশনের মধ্যে থাকা কোনো একটা জিপিতে মেম্বার থাকবে 11 থেকে 17 জন, এবং 5000 পপুলেশনের ওপরে কোনো জিপি হলে সেখানে প্রায় আপ টু 23 নাম্বার অফ আমাদের মেম্বার থাকবে। এরপর আর একটা কনসেপ্ট হবে, প্রত্যেকটা একটা গ্রাম বা যাকে বলা হয় একটা ভিলেজকে রিপ্রেজেন্ট করছে কে? পঞ্চায়েত, বা যাকে আমরা বলবো জিপি, গ্রাম পঞ্চায়েত। এবার একটা গ্রাম পঞ্চায়েতকে, সাপোজ একটা গ্রাম পঞ্চায়েতের 5 জন মেম্বার, তার মানে গ্রাম পঞ্চায়েতকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, 5টা ভাগে। তার মানে এ বি সি ডি ই, একটা গ্রাম পঞ্চায়েত এরিয়ায় 5টা অঞ্চল আছে, এগুলোকে বলা হয় অঞ্চল। তার মানে 5টা অঞ্চল আছে এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, এ অঞ্চল, বি অঞ্চল, সি অঞ্চল, ডি অঞ্চল আর ই অঞ্চল। প্রত্যেকটা অঞ্চল থেকে এক একজন মানুষকে ইলেক্ট করা হয়েছে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য গ্রাম পঞ্চায়েত। বোঝাতে পারলাম? এর ফলে বলা হচ্ছে সম্পূর্ণ গ্রামটাকে রিপ্রেজেন্ট করছে কে? গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতকে ভাগ করা হচ্ছে কতগুলোতে? এক একটা অঞ্চলে, এবং প্রত্যেকটা অঞ্চল পিছু কি এক একজন করে ইলেক্টেড মেম্বার আছে। তার মানে কোনো পঞ্চায়েতে ধরো প্রধান আছে, উপপ্রধান আছে, এবং আরো ধরো 3 জন আদার মেম্বার আছে থাকে। তার মানে প্রধান একটা অঞ্চলকে রিপ্রেজেন্ট করছে, উপপ্রধান আর একটা অঞ্চলকে রিপ্রেজেন্ট করছে, এবং বাকি যে 3 জন মেম্বার আরো ডিফারেন্ট 3টে অঞ্চলকে রিপ্রেজেন্ট করছে। সো এইখান থেকে একটা কনসেপ্ট আসে, হোল ভিলেজকে ভাগ করা হয় কিছু ওয়ার্ডসে। হোল ভিলেজের রেসপেক্টে আমরা ইউজ করব গ্রাম পঞ্চায়েত, এবং এক একটা ওয়ার্ডের রেসপেক্টে আমরা ইউজ করব এই অঞ্চল টার্মটা। নাও এবার বোঝার চেষ্টা করো গ্রাম সভা কাকে বলে। একটা ভিলেজের, তার মানে টোটাল পপুলেশন যতগুলো আছে সেই সকল এলিজেবল পপুলেশনের মধ্যে যতজন মানুষ ভোটার আছে, অর্থাৎ একটা গ্রাম পঞ্চায়েত লেভেলে যতগুলো মানুষ ভোট দেয় সমস্ত মানুষকে নিয়ে যে বডিটা তৈরি হয় তাকে বলা হয় গ্রাম সভা। গ্রাম সভা রেসপেক্টে তাহলে এ বডি কনসিস্টিং অফ অল দ্য ভোটার্স অফ এ গ্রাম পঞ্চায়েত এরিয়া। নাও গ্রাম সভার যে মিটিং, অর্থাৎ গ্রাম সভার মিটিংয়ে কারা থাকবেন? তোমার গ্রামে থাকা সমস্ত এলিজেবল ভোটার, 18 বছরের ঊর্ধ্বের যারা মানুষ, তারা কিন্তু এটা অ্যাজ পার দ্য 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তাদের বছরে 2টো করে মিটিং ডাকা উচিত। কে এই মিটিং ডাকবেন? ওই গ্রাম পঞ্চায়েতে প্রধান ডাকবেন। এরপর এর লিগাল বেসিস কি? অর্থাৎ গ্রাম সভা ডাকার, গ্রাম সভার যে 2টো করে মিটিং, এর লিগাল বেসিস হচ্ছে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। এরপর এই জায়গাটা আমরা দেখো, এই জায়গাটা হচ্ছে একটা গ্রাম, তাকে ধরো 4টে অঞ্চলে ভাগ করা হয়েছে, এ বি সি আর ডি। এ ধরো এরিয়ার আন্ডারে দিস আর দ্য পপুলেশন, বি এরিয়ার আন্ডারে দিস আর দ্য পপুলেশনস, সি এর আন্ডারে ধরো এইগুলো হচ্ছে পপুলেশন, এবং ডি এর আন্ডারে ধরো এইগুলো হচ্ছে তাদের পপুলেশন। নাও এক একটা ওয়ার্ড পিছু কিছু আমরা পপুলেশন পাচ্ছি, অর্থাৎ পপুলেশন একটা এ ওয়ার্ডে আছে, বি ওয়ার্ডে কিছু পপুলেশন আছে, সি ওয়ার্ডে কিছু পপুলেশন আছে, এবং ডি ওয়ার্ডে বা অঞ্চলে কিছু পপুলেশন আছে। সো এক একটা ওয়ার্ডকে বলা হয় এক একটা গ্রাম সংসদ। বোঝাতে পারলাম? অর্থাৎ একটা ভিলেজকে রিপ্রেজেন্ট করে একটা গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের সকল মেম্বারকে নিয়ে তৈরি হয় গ্রাম সভা, আর একটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকা এক একটা ওয়ার্ডকে নিয়ে তৈরি হয় এক একটা ওয়ার্ডের মেম্বার, বা এক একটা ওয়ার্ডের যতজন এলিজেবল ভোটার্স আছে তাদেরকে নিয়ে তৈরি হয় এক একটা গ্রাম সংসদ। এরপর গ্রাম সংসদ নিয়ে আমাদের বুঝতে হবে, তার মানে ইট ইজ এ বডি যেখানে অল ভোটার্স আমরা ধরবো কোন অঞ্চলের এক একটা গ্রাম পঞ্চায়েত ওয়ার্ডের, আর গ্রাম সভায় কি কি ধরবো? গ্রাম সভায় ধরবো অল দ্য ভোটার্স অফ দ্য ভিলেজ। এরপর গ্রাম সংসদের ক্ষেত্রে ইলেকটোরাল রোলে ওই ওয়ার্ডের যতজন মানুষ আছেন তারা সবাই গ্রাম সংসদের মেম্বার। নাও গ্রাম সংসদেরও মিটিং বছরে 2টো করে ডাকতে হয়, এবং ইট ইজ অ্যাজ পার দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973। অ্যান্ড দ্য সেকেন্ড থিং, এই গ্রাম সংসদের যে মিটিং সেটা কে রাখবেন? সেটা হচ্ছে ওই সংসদ অঞ্চলের
যে ইলেক্টেড মেম্বার বা ইলেক্টেড প্রতিনিধি আছেন সেই ওয়ার্ডের তিনি এই মিটিং ডাকবেন। এবং লিগাল ব্যাকিং কি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973। নাও গ্রাম পঞ্চায়েত লেভেল মিটিং। এবার দেখো গ্রাম পঞ্চায়েত লেভেল মিটিং, এখানে এই মিটিংটা কাদের? যারা ইলেক্টেড মেম্বার্স। ইট ইজ নট দ্য মিটিং অফ গ্রাম সভা। গ্রাম সভায় কে বসে? গ্রাম সভায় অল দ্য ভিলেজার্স, যারা ভোটার্স 18+ ওই ভিলেজে যারা ভোট দেয় তাদের হচ্ছে মিটিংকে বলা হয় গ্রাম সভার মিটিং। বাট গ্রাম পঞ্চায়েতের মিটিং কাকে বলা হয়? যেটা গ্রাম পঞ্চায়েতের ইলেক্টেড মেম্বার্স বা পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ আছে তাদের মিটিং। মেনলি দিস ইজ দ্য টাইপ অফ দ্য অফিসিয়াল মিটিং, যেটা অল ইলেক্টেড মেম্বার্স অফ দ্য জিপিতে কন্ডাক্টেড হয়। প্রিসাইডেড করে কি? প্রধান। এবং এর ফ্রিকোয়েন্সি কি? প্রত্যেক মাসে অন্তত একটা করে গ্রাম পঞ্চায়েতের মিটিং ডাকতে হয়। নোটিস পিরিয়ড কি? পঞ্চায়েতের যে প্রধান আছেন তাকে 7 দিনের একটা নোটিস পিরিয়ডে গ্রাম পঞ্চায়েতের সকল ইলেক্টেড মেম্বারকে জানাতে হবে যে আমি একটা মিটিং ডাকছি, এবং সেই নোটিস পিরিয়ডের পরে মিটিং হবে। যদি দেখা যায় এমার্জেন্সি কোনো সিচুয়েশান এসে গেছে, তখন কিন্তু গ্রাম পঞ্চায়েতের সকল মেম্বারদের মধ্যে 1/3 মেম্বার রিকোয়েস্ট করতে পারে, এবং সেক্ষেত্রে প্রধান ইমার্জেন্সি একটা মিটিং কল করতে পারে। অ্যাপার্ট ফ্রম দিস, বিডিও যদি মনে করেন যে দেয়ার ইজ এ আর্জেন্ট নিড অ্যান্ড ইট ইজ দ্য স্পেশাল কেস, দেন তিনিও কিন্তু গ্রাম পঞ্চায়েতের ইলেক্টেড মেম্বার্সদের বলতে পারে টু কল ফর এ মিটিং। নেক্সট আমরা গ্রাম সংসদের মিটিং দেখবো। গ্রাম সংসদের রেসপেক্টে আমরা দেখলাম গ্রাম সংসদ কাকে বলে? অল দ্য ভোটার্স অফ এ ওয়ার্ড, তাদের যে মিটিং তাকে বলা হয় গ্রাম সংসদের মিটিং। এটা প্রিসাইডেড করে কে? ওই ওয়ার্ড বা ওই অঞ্চলের রেসপেক্টে যিনি গ্রাম পঞ্চায়েতে ইলেক্টেড আছেন সেই ব্যক্তিটি। তারপর ফ্রিকোয়েন্সি কি? অ্যাটলিস্ট বছরে 2বার গ্রাম সংসদের মিটিং ডাকতে হয়। নোটিস পিরিয়ড কি আছে? 7 দিনের অ্যাডভান্স নোটিস দিয়ে পাবলিক নোটিস দিতে হয়, যেহেতু ওই অঞ্চলের সকল এলিজিবল ভোটার্স এই মিটিংয়ে থাকবে, তারা তাদের সমস্যা বা সমাধানের জন্য এই আলোচনা বসাবে। সরি। কোরাম কি আছে? ওই ওয়ার্ডের যতজন ভোটার্স আছে তাদের 1/10কে অ্যাটলিস্ট এই মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। লাস্ট গ্রাম সভার মিটিং দেখবো। গ্রাম সভা ইজ দ্য সুপ্রিম বডি, যেখানে সমস্ত রেজিস্টার্ড ভোটার্স অফ দ্য গ্রাম পঞ্চায়েত কিন্তু অ্যাসেম্বল করে। এটা প্রিসাইডেড করে কে? প্রধান। অ্যাটলিস্ট বছরে 2টো এই ধরনের গ্রাম সভার মিটিং ডাকতে হয়, এবং ইউজুয়ালি এই ধরনের 2টো মিটিং কখন শিডিউল করা হয়? সারা বছরের যে অ্যানুয়াল যে বাজেট পেশ হবে, বা একটা গ্রাম পঞ্চায়েত সারা বছরে যে কী কাজ করবে সেই প্ল্যানের প্রিপারেশন নেওয়ার আগে এই গ্রাম সভার মিটিং করতে হয়। কারণ ভেরি কমন, গ্রাম সভার মিটিংয়ে ওই ভিলেজের সমস্ত যারা ভোটার্স তারা উপস্থিত থাকবে, এবং তারা তাদের সমস্যার কথা বলবে। কোন রাস্তা করতে হবে, কোন আইসিডিএস সেন্টার ভেঙে গেছে সেটা করতে হবে, কোন জলের লাইন করতে হবে। তার মানে প্ল্যান তৈরি করার আগে তাদের সাথে কথা বলে নিতে হয়। এবং বছরের শেষে যখন আমরা ইমপ্লিমেন্টেশনকে রিভিউ করব, যে কি কি স্কিম আমরা চালিয়েছি, তার কি কি পরিণাম হয়েছে, কি কি ডেভেলপমেন্টাল প্রজেক্ট বেরিয়েছে, সেই জায়গায় রিভিউ মিটিং করার আগে একটা গ্রাম সভার মিটিং করতে হয়। নোটিস কি? ইউজুয়ালি 7 দিনের অ্যাডভান্স নোটিস দিতে হয়। আর কোরাম কি আছে? 1/10 অফ দ্য রেজিস্টার্ড ভোটারকে পার্টিসিপেট করতে হয় ইন দ্য মিটিং। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য গ্রাম পঞ্চায়েত লেভেল, অল দ্য বেসিক ডিটেলস নিডেড ফর দ্য ইন্টারভিউ অ্যান্ড দ্য পার্সোনালিটি টেস্ট। পরের ক্লাসে আমরা ব্লক লেভেল অ্যাডমিনিস্ট্রেশন এবং জেলা পরিষদ নিয়ে ডিটেলসে ডিসকাস করব।